সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব গ্রেডিয়েন্টের প্রত্যেকটা কালারকে কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। গ্রেডিয়েন্টের কালার পরিবর্তন করতে হলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো উইন্ডো থেকে আমাকে গ্রেডিয়েন্ট প্যানেলকে নিয়ে আসতে হবে এবং গ্রেডিয়েন্ট প্যানেলকে সামনে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সুইচ রয়েছে, কালার সুইচ বা গ্রেডিয়েন্ট স্লাইডার যেটাই বলুন না কেন। এটাকে প্রথমে আমাকে অ্যাক্টিভ করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। আমরা এই শেপটাকে সিলেক্ট করে রেখেছি। এইটাকে সিলেক্ট করে আমি যে কাজগুলো করতে পারি সেটা হলো আমি এই আইড্রপার টুলটাকে সিলেক্ট করতে পারি। ফার্স্ট সিলেক্ট করার পরে আমার যে কালারটি পছন্দ সেই কালারটি আমি এখানে ক্লিক করতে পারি। তাহলে হলো কি সেই সুইচের কালারটি চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে পদ্ধতি নাম্বার 1। আর পদ্ধতি নাম্বার 2 হলো যে আপনি সুইচের উপর সরাসরি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের যে কালার প্যানেলটি আসবে সেই কালার প্যানেল থেকে আপনি আপনার অ্যামাউন্ট দিয়ে, অর্থাৎ আপনার যদি ব্র্যান্ডিং অ্যামাউন্ট থেকে থাকে কালারের, তাহলে সেটা দিয়ে সরাসরি এখান থেকে করে নিতে পারেন। এখানে যেমন CMYK আছে, আপনি এখানে ক্লিক করে এটাকে RGBতে পরিণত করে নিতে পারেন। এইবার তারপরে আপনি এখানে আপনার অ্যামাউন্ট থাকলে অ্যামাউন্ট দিয়ে কালারটিকে জাস্ট ইন্টার প্রেস করলে হয়ে যাবে। আর আমরা যদি কোড থাকে তাহলে কোড দিব, অথবা আপনি যদি চান যে সোয়াস প্যানেল থেকে আপনি নিয়ে নেবেন তাহলে সোয়াসে ক্লিক করার পর এখান থেকে যে কোনো আমাদের যে সোয়াসের যে কালার রয়েছে তার উপরে ক্লিক করলেই আপনি সেখান থেকে এই কালারগুলি নিয়ে নিতে পারবেন। আচ্ছা, গেল সোয়াস থেকে আইড্রপারটাকে আমরা দেখে ফেলেছি অলরেডি। এইবার আমরা এইখান থেকে ফ্রি হ্যান্ডে অর্থাৎ এখান থেকে আমরা তৈরি করে নিতে পারি কালার। এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, এইবার আমরা এইখানে আমরা যদি কালার বারে আসি তাহলে আমাদের এখানে অটোমেটিক আইড্রপার টুলকে দেখাবে। আমরা এখান থেকে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় কালারগুলোকে এখান থেকে নিয়ে নিতে পারি, ঠিক এইভাবে। আর এইখান থেকে তৈরি করতে পারি এবং ওই কালারটি কত পার্সেন্ট আপনি রাখবেন সেটা এই অপাসিটির মাধ্যমে আপনি ডিরেকশন দিয়ে দিতে পারবেন যে কত পার্সেন্ট এখানে কালারটিকে রাখবেন। তার মানে একটি গ্রেডিয়েন্টের কালার যদি আমাকে পরিবর্তন করতে হয় তাহলে আমি এখানে দেখলাম যে একদম ফার্স্টে 2টা ধাপ আছে। একটা হচ্ছে সরাসরি আমি সুইচটিকে অন করার পর এখান থেকে আইড্রপার টুলকে সিলেক্ট করে আমি যে কোনো জায়গায় ক্লিক করে আমি এই কালারটি নিতে পারি। আর 2 নাম্বার হচ্ছে সুইচের উপর ডাবল ক্লিক করে আমি কালার প্যানেলটিকে নিয়ে আসে আমি সেইখান থেকে কি পাচ্ছি, আরও 3টা অপশান পাচ্ছি, যার মধ্যে আইড্রপার আগেই আমরা শেষ করেছি, সোয়াস প্যানেল পাচ্ছি, তারপরে কালারটি তৈরি করে নেওয়ার একটা স্পেস পাচ্ছি, অথবা কোড দিয়ে কালারটি তৈরি করে নেওয়ার একটা স্পেস পাচ্ছি। আমরা ঠিক এইভাবে তৈরি করে আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে এই কালারটি এখানে চলে আসবে। এটি হলো নাম্বার 2। আর এইবার আরও একটি বিষয় আপনাদেরকে জানাবো, যেটি হচ্ছে যে কিভাবে আরও কালার অ্যাড করা যায়, কিভাবে আরও কালার মাইনাস করা যায় সেই বিষয়টা। তো আমাকে যদি এই 2টা কালারের মধ্যে আরও একাধিক কালার অ্যাড করতে হয় তাহলে আমাকে সিম্পলি এই সুইচের কাছাকাছি বা সুইচের বা এই বারের কাছাকাছি কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে। দেখুন, ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটি সুইচ তৈরি হয়ে গেছে। এর উপর ডাবল ক্লিক করব, করে আমি আমার প্রয়োজন মতো আমি একটা কালার এখানে নিয়ে নিলাম। ওকে, এবার যদি আমার আরও কালার দেওয়ার প্রয়োজন হয় আমি এখানে ক্লিক করলাম। ওকে, আমার আরেকটা সুইচ তৈরি হয়ে গেছে। আমি একটু রেড টাইপের একটি কালার বা পার্পল টাইপের একটি কালার দিয়ে দিলাম। ঠিক এইভাবে করে আপনি একাধিক কালার একের পর এক আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে যদি কোনো কালার আপনার যদি মনে হয় যে এই কালারটি আমার প্রয়োজন নয়, এই কালারটিকে আমার ডিলিট করতে হবে, আপনি এইভাবে এটিকে আগে এর প্লেসে নিয়ে যেতে পারেন। এখান থেকে প্লেস বা লোকেশনের পার্সেন্টেজ দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে কোনো কালার আপনার ডিলিট করার প্রয়োজন তাহলে সেটাকে সরাসরি ধরবেন, মাউসের বাম বাটন চেপে সুইচের উপর ধরে জাস্ট নিচের দিকে টান দিবেন এই। আর 2 নাম্বার অপশান হচ্ছে সুইচটাকে ধরবেন, ধরে এই ডান পাশে যে ডিলিট বাটন আছে সেখানে ক্লিক করবেন। সিম্পল ব্যাপার। তার মানে আমরা একাধিক কালার এখানে অ্যাড করতে পারি, সেই কালারগুলোকে আমরা পরিবর্তন করতে পারি এবং প্রয়োজন বোধে ঠিক যেভাবে আমরা অ্যাড করতে পারি ঠিক সেইভাবে আমরা কি করতে পারি, এই সুইচগুলোকে ডিলিট করতে পারি। তাহলে আজকে আমরা জেনে নিলাম যে কিভাবে কালার পরিবর্তন করতে হয়, কোথা থেকে কালার পরিবর্তন করতে হয়, আর কিভাবে একটি সুইচ অ্যাড করা যায়, কিভাবে একটি সুইচকে ডিলিট করা যায়।
আশা করি বুঝতে পেরেছেন, খুব শর্ট ভিডিও, এবং আশা করি আপনারা যারা নতুন প্যানেল সম্পর্কে জানতেন না, গ্রেডিয়েন্ট প্যানেল সম্পর্কে, তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আরও নতুন নতুন বিষয় জানার জন্যে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।